অন্ধকার যত গভীর হয়, আলোর জন্ম ততই নিশ্চিত হয়। মানব ইতিহাসে অনেক জাতি ছিল যাদের জীবন শুরু হয়েছিল অন্ধকারের মধ্য দিয়ে, যুদ্ধ, ক্ষুধা, দারিদ্র্য আর রক্তের স্রোতে। কিন্তু সেই অন্ধকার জাতি থেকেই কিছু জাতি উঠে দাঁড়িয়েছে, হয়ে উঠেছে পৃথিবীর অনুপ্রেরণা। আজ আমরা জানব যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে কিভাবে একটা জাতি জেগে ওঠে এবং তাদের ইতিহাস থেকে আমরা কী বা শিখতে পারি। ভাবুন তো, চারপাশে শুধু বোমার শব্দ, আগুনের লেলিহান শিখা আর মানুষের কান্না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া এমন অনেক দেশ ছিল যাদের সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। টোকিও, হিরোশিমা, নাগাসাকি পুরো শহর মাটির সাথে মিশে গিয়েছিল। লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, কোটি মানুষ হয়েছিল ঘর ছাড়া। এমন সময় অনেকেই বিশ্বাস করেছিল এই জাতিগুলোর ভবিষ্যৎ আর নেই। কিন্তু ইতিহাস বলে এখানেই গল্পের মোড় হয়ে যায়। যুদ্ধ শেষে জাপানের অবস্থা ভয়াবহ। খাদ্য নেই, ঘর নেই, অর্থনীতিও ভেঙে পড়েছে। তবুও হাল ছাড়েনি তারা। তাদের বিশ্বাস ছিল আমরাই পারব। জার্মানিও এইরকমই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। দেশকে দুই ভাগে ভাগ করা হলো, পূর্ব ও পশ্চিম জার্মান। এক পাশে দমননীতি আর অন্য পাশে স্বাধীনতা। কিন্তু মানুষ হাল ছাড়েনি। তারা কাজ করেছে দিনরাত, করেছে কঠোর পরিশ্রম। যখন রাষ্ট্রের কিছুই নেই, তখন ভরসা থাকে মানুষের উপর। জাপানের সাধারণ মানুষ তাদের জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়েছে। সকাল থেকে রাত অবধি শুধু কাজ, পরিশ্রম আর উন্নতির চেষ্টা। তারা শিখেছিল সময় নষ্ট করলে বেঁচে থাকার অধিকার হারাতে হবে। এভাবে জার্মানরাও তাদের শহর পুনর্নির্মাণ করেছে, বানিয়েছে বাড়ি, রাস্তা, কলকারখানা থেকে সকল কিছু। তাদের লক্ষ্য ছিল আমরাও মাথা উঁচু করে দাঁড়াবো। কোনো জাতিকে জাগিয়ে তুলতে হলে শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন। জাপানের সম্রাট ও রাজনৈতিক নেতারা জনগণকে উৎসাহিত করলেন, আমরা পরাজিত হইনি, আমরা শিখেছি কেবল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক চুং-হি বলেছেন, আমরা রক্ত দিয়ে হলেও উন্নত দেশ গড়ব। এই নেতৃত্বের আহ্বান মানুষের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। তাদের বিশ্বাস জন্মেছিল, হ্যাঁ আমরা পারবই। জাপান বুঝেছিল অস্ত্রশস্ত্র দিয়ে উন্নতি সম্ভব নয়, উন্নতি হবে শিক্ষা দিয়ে। তাই তারা তাদের সন্তানদের শিক্ষা দিল, পরিশ্রম করো, দক্ষতা অর্জন করো ও শৃঙ্খলাবদ্ধ হও। আজ জাপানি সংস্কৃতিতে সময় নষ্ট করা এক ধরনের অপরাধ। দক্ষিণ কোরিয়া, যারা একসময় বাংলাদেশের থেকেও গরিব ছিল, তারা শিক্ষা আর শ্রম দিয়ে আজ বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র। তাদের মানুষের মধ্যে একটাই বিশ্বাস, আমরা কাজ করে আমাদের ভাগ্য বদলাবো। জাপানি ধ্বংসস্তূপ থেকে উঠে এসে গাড়ি, ইলেকট্রনিক আর প্রযুক্তির কেন্দ্র হয়ে উঠল। জার্মানি হলো ইউরোপের ইঞ্জিন, তাদের গাড়ি আজও বিশ্বসেরা। দক্ষিণ কোরিয়া তৈরি করলো স্যামসাং, হুন্ডাই, যা আজ বিশ্বব্যাপী পরিচিত। তাদের অর্থনৈতিক গল্প হলো পরিশ্রম করো, অসম্ভব সম্ভব। এখন প্রশ্ন হলো, আমরা এই গল্প থেকে কী বা শিখব? প্রথমত হলো, যে কোনো ধরনের অন্ধকার চিরস্থায়ী নয়। দ্বিতীয়ত, যুদ্ধ, দারিদ্র্য, দুর্যোগ এসবের পরেও মানুষ চাইলে উঠে দাঁড়াতে পারবে। তৃতীয়ত, সঠিক নেতৃত্ব, কঠোর পরিশ্রম, শিক্ষা আর বিশ্বাস, এই চারটি জিনিস থাকলে কোনো জাতিকে দমিয়ে রাখা যাবে না। আমাদের দেশেও অনেক বাধা আছে, আছে অনেক কষ্ট। কিন্তু যদি আমরা সবাই মিলে কাজ করি, সময় সঠিক ব্যবহার করি, তবে একদিন আমরাও উন্নতির শিখরে পৌঁছাতে পারব। যুদ্ধ মানুষকে ধ্বংস করে, কিন্তু সংগ্রাম মানুষকে তৈরি করে। যেসব জাতি অন্ধকার থেকে উঠে দাঁড়িয়েছে, তারা আমাদের শিখিয়েছে, জীবনে হেরে গেলেই শেষ নয়, হাল ছেড়ে দিলেই শেষ। তাই বন্ধু, আজ যদি তোমার জীবনেও অন্ধকার নামে, চারপাশে সব ভেঙে পড়ে, তাহলে মনে রাখো, এটাই তোমার জেগে ওঠার সুযোগ। কারণ অন্ধকার যতই গভীর হয়, আলো ততই কাছে আসে।